কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে লেকচার 5 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাস লেকচার 4-এ আমরা কিছু সূত্র শিখছি গণনির্ণয়ের। আজকে আমরা গণনির্ণয়ের ওই সূত্রের প্রয়োগের আলোকে আমরা কিছু ম্যাথ করব। চলো আমরা ম্যাথটুকু করে ফেলি। আজকে আমাদের প্রথম ম্যাথ আছে কি গণনির্ণয়। প্রথম ম্যাথের গণনির্ণয় আছে কি 2x + 3y। এটাকে আমরা গণনির্ণয় করতে হবে। তাহলে গণনির্ণয়ে আমরা কালকে কিছু সূত্র শিখছি। সূত্রগুলো কি ছিল? যে সূত্র ছিল এমনই যে a + b হোল কিউব, মানে আমাদের প্রথম মানটাকে আমরা a ধরবো এবং দ্বিতীয় মানটাকে আমরা b ধরবো, তাহলে এভাবে যদি আমরা করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রের আলোকে আজকে আমরা এই ম্যাথটা কি সলভ করব। এখন ঘননির্ণয়ের এখানে আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে কি 2x + 3y। এটাকে আমরা যদি সূত্রের আলোকে যদি কনভার্ট করি তাহলে কি হয়? যে 2x + 3y হোল কিউব, মানে কি a এবং b। একটাকে আমরা কি ধরছি? একটাকে আমরা a ধরছি, একটাকে আমরা b ধরছি। তাহলে এটাকে আমরা যদি সূত্রের আলোকে যদি কনভার্ট করি, সূত্রটা কি বলছে? a কিউব প্লাস 3a স্কয়ার b। a কিউব হচ্ছে কি আমাদের 2x হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কি 3a স্কয়ার b। তাহলে সূত্রে 3 ইন্টু a স্কয়ার b। a স্কয়ার এটাকে আমরা কি ধরছি? একটাকে আমরা a ধরছি আর একটাকে আমরা b ধরছি, a আর হচ্ছে কি b। তাহলে আমরা এখন এখানে দিতে পারি a স্কয়ার b, মানে কি 2x হোল স্কয়ার ইন্টু b, b হচ্ছে কি 3y প্লাস 3ab স্কয়ার। তারপর আমাদের আছে কি 3ab স্কয়ার, 3 সূত্রে 3 ইন্টু a হচ্ছে আমাদের কি 2x ইন্টু b স্কয়ার 3y হোল স্কয়ার প্লাস সূত্রে প্লাস তারপর হচ্ছে কি আমাদের b কিউব 3y হোল কিউব। এখন আমাদের সূত্রের প্রয়োগ এখানে শেষ। তারপর আমরা এগুলোকে আমরা যদি কনভার্ট করি বা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 2x উপর হোল কিউব করলে কি হয়? 8x কিউব। আমাদের x এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব, 2 কে কিউব করলে আমাদের 8 হয়, প্লাস 3 ইন্টু 2x হোল স্কয়ার যদি আমরা যদি করি তাহলে এখানে যদি স্কয়ার করি, বর্গ করি, তাহলে হবে কি 4x স্কয়ার ইন্টু 3y প্লাস তারপর হয় কি 3 দুগুণে 6 6x এবং কি 6x ইন্টু আর 3 কে যদি আমরা যদি স্কয়ার করি এখানে আবার, তাহলে কি হয় 9y স্কয়ার প্লাস এখন আবার এখানে যদি আমরা এখানে আমাদের কি করতে হবে? ঘন করতে হবে। এখানে 3 কে যদি আমরা ঘন করি তাহলে কি 3 3টা গুণ করলে কত হয়? 27y কিউব। এখন এখানে আমরা এটা করতে পারি না যে 2x কিউব প্লাস 3 × 12 12, 3 × 12 আর 3 12 36 36x স্কয়ার y প্লাস 6 9 54 xy স্কয়ার, তারপর আমাদের প্লাস 27y কিউব। আমরা প্লাসের ক্ষেত্রে a প্লাস b হোল কিউবের ঘননির্ণয়ের সূত্রটা আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমাদের কি রেজাল্ট আনসার। এখন আমরা এটা শিখছি প্লাসের ক্ষেত্রে। পরবর্তী একটা ম্যাথ আমরা যদি মাইনাসের ক্ষেত্রে দেখি তাহলে এখানে আমরা যদি মাইনাস দিই তাহলে কি হবে? এখানে যদি মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে কি হবে? আমরা এটাকে যদি 2x - y এর ক্ষেত্রে আমরা কি করব দেখি। আগেরটা শিখছি আমরা প্লাসের ক্ষেত্রে, এখন আমরা শিখবো কি মাইনাসের ক্ষেত্রে, মানে কি a - b হোল কিউবের ঘননির্ণয় সূত্র। এখন তাহলে আমরা a - b হোল কিউবের ঘননির্ণয় কি শিখছি আমরা আগামী ক্লাসে? যে a - b আচ্ছা তাহলে আমরা 2x - y হোল কিউবের সূত্র ঘননির্ণয় আমরা গত ক্লাসে আমরা কি শিখছি? a - b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b মাইনাস কি b কিউব। এটা আমরা কি
গত ক্লাসে আমরা এই সূত্রগুলো প্রতিদান শিখছি, এমনকি সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এটাকে যদি ঘন নির্ণয় করি তাহলে আমরা একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তাহলে আমরা কিভাবে করতে পারি এই সূত্রের আলোকে মাইনাসের ক্ষেত্রে? তাহলে হবে কি 2x মাইনাস ওয়াই হোল কিউব। এখন এটাকে আমরা কি a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউবের আলোকে এটাকে আমরা কি করব প্রয়োগ করে দেখি। a কিউব প্রথম সূত্র প্রথম হচ্ছে কি 2x হোল কিউব সূত্রের মাইনাস 3a স্কয়ার বি তারপর 3ab স্কয়ার তারপর 3 সূত্রের 3 ইনটু a স্কয়ার বি মানে কি 2x হোল স্কয়ার ইনটু a স্কয়ার বি হচ্ছে কি আমাদের কি y প্লাস 3a এ হচ্ছে আমাদের কি এই আমরা কি ধরছি এখানে এই 2x কে আমরা ধরছি a ইনটু b স্কয়ার y স্কয়ার মাইনাস b কিউব y হোল কিউব। এখন পরবর্তী লাইনে আমরা যদি করি একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে 2x কে আবার যদি আমরা ঘন করি বা কিউব করি তাহলে কি হবে 8x কিউব মাইনাস 3 ইনটু 2x হোল স্কয়ারকে আমরা যদি এটাকে যদি আমরা যদি ইয়া করি স্কয়ার করি তাহলে কি হবে 4x স্কয়ার ইনটু y প্লাস 3 দুগুণে 6 3 দুগুণে 6 কত 6x ইনটু y স্কয়ার মাইনাস y কিউব। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আরেক লাইনে 8x কিউব মাইনাস 12x স্কয়ার y তারপর হচ্ছে কত প্লাস 6x y স্কয়ার মাইনাস y কিউব। এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের মাইনাসের ঘন নির্ণয়ের ক্ষেত্রে, এটা আমাদের মাইনাস ঘন নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা দুইটা রাশির ক্ষেত্রে একটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে একটা হচ্ছে কি মাইনাসের ক্ষেত্রে আমরা কি ঘন নির্ণয় করছি। এখন আমরা যদি আরেকটা যদি চিন্তা করি যে আমাদের তিনটা চলকের ক্ষেত্রে ঘন নির্ণয় তখন কি হবে। এখন এখানে আমরা করছি কয়টা চলক দুইটা চলক, একটাকে ধরছি একটাকে বি ধরছি, ডিরেক্ট সূত্র আমরা ফেলে দিচ্ছি, এরপর আমাদের মান চলে আসছে, একটু ক্যালকুলেশনের পর আমরা মানটা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের দুইটা চলকের ঘন নির্ণয়। এখন আমরা যদি তিনটা চলকের ঘন নির্ণয় করি তাহলে কি হবে, তিনটা চলকের ঘন নির্ণয় করলে আমাদের কি হবে একটু দেখি। তিনটা চলকের ঘন নির্ণয় যদি আমরা যদি করি, আমরা যদি a মাইনাস বি প্লাস সি এটাকে যদি আমাদের এখানে কয়টা চলক আছে, এখানে তিনটা চলক আছে। আমরা তিনটা চলকের ক্ষেত্রে আমরা কি করতে হবে, কয়টা চলক একটা দুইটা তিনটা a b c তিনটা চলক আছে, কিন্তু আমরা শিখছি কি একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। দুইটা রাশি দুইটা চলকের ক্ষেত্রে আমরা ঘন নির্ণয় যে দুইটা সূত্র শিখছি আমরা ওই দুইটা সূত্রের আলোকে আমরা আগের ম্যাথগুলো সলভ করছি। এখন পরের ম্যাথ হচ্ছে আমাদের তিনটা চলকের ক্ষেত্রে, তখন এবার এটা কিভাবে করি দেখি। এটা করতে হলে আমাদেরকে যে কোনো দুইটা আমাদের চলককে আমরা এক চলকে পরিণত করতে হবে। কয়টা চলক, দুইটা চলককে একটা চলকে আমাদের পরিণত করতে হবে। হয় আমাকে a মাইনাস বি ইকুয়াল আমাকে a রূপান্তর করতে হবে, আর না হলে b প্লাস সি ইকুয়াল আমাদেরকে b পরিণত করতে হবে। এখন আমরা যদি পরিণত করি a মাইনাস বি ইকুয়াল, যদি আমরা যেভাবে ধরি যে a মাইনাস বি প্লাস সি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যদি আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট আগে ইউজ করছি। এই দেখো এখন একটা এ হয়ে গেছে আর একটা বি হয়ে গেছে। এখন এই যে দেখো একটা দুইটা চলক হয়ে গেছে। এখন এইভাবে আমরা দুটো চলকে পরিণত করতে হবে। এখন দুটো চলকে আমরা পরিণত করছি, এখন এটাকে আমরা যদি এক্স ধরি, এখন এটাকে আমরা যদি ওয়াই ধরি তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই এর সূত্র। তাহলে এটা কি হবে এক্স প্লাস ওয়াই এর সূত্র হবে কি এক্স প্লাস ওয়াই সূত্র যদি এক্স প্লাস ওয়াই হোল কিউব, তখন হবে কি এক্স কিউব প্লাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কয়ার প্লাস কি ওয়াই কিউব। এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেখি। এখন এটাকে এটাকে যদি ওয়াই ধরি তাহলে কি হবে, কারণ এটাকে আমরা এক্স ধরছি মানে কি এক্স কিউব মানে কি a মাইনাস বি হোল কিউব, তারপর সূত্রের প্লাস 3a স্কয়ার বি এ করে ধরছি কোনটাকে আমরা a মাইনাস বি কে আমরা এক্স ধরছি, a মাইনাস বি হোল স্কয়ার মানে কি এক্স স্কয়ার, তারপর হচ্ছে কি ইনটু সি হচ্ছে কি এখানে সি হচ্ছে আমরা সি এ বি, তাহলে কি ইনটু সি এক্স স্কয়ার ওয়াই।
এখন পরবর্তীতে আমাদের সূত্র হচ্ছে 3xy স্কয়ার, 3 ইন্টু এক্স ওয়াই, এক্স ধরছি কোনটাকে a মাইনাস বি কে, a মাইনাস বি ইন্টু ওয়াই স্কয়ার, ওয়াই ধরছি কাকে, সি কে ধরছি, সি স্কয়ার, তারপর মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব হচ্ছে এখানে কি সি কিউব, এই যে হয়ে গেছে এ কিউব প্লাস 3x স্কয়ার, এক্স কিউব প্লাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব, ডিরেক্ট সূত্রে আমরা পরিণত করছি। এখন স্যার এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে এখানে এটাকে আবার আমরা ঘন করতে পারি এটাকে, এবং এটাকে আমরা কি করতে পারি বর্গের সূত্র আমরা কনভার্ট করি, যেটা আমরা গত ক্লাসগুলোতে আমরা শিখছি বর্গ নির্ণয়ের সূত্র যেটা। এখন এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এই যে আমরা ওই যে ওই সময় আগের ম্যাথগুলোতে দেখছি, এটা কি হবে, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমাদের a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমাদের এতটুকুর মান, আমরা একেবারে কি ঘন করছি। এর পরবর্তীতে আমরা যদি প্লাস 3 ইন্টু এটাকে যদি আমরা যদি স্কয়ার করি বা বর্গ করি তাহলে বর্গের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র যেটা আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন ইন্টু সি, পরবর্তীতে এখানে যদি আমরা যদি কনভার্ট করি তাহলে কি হবে যে প্লাস 3c স্কয়ার, এখানে কি গুণাকার আছে, ইন্টু a মাইনাস বি, তারপর আছে কি মাইনাস সি কিউব। পরবর্তী লাইনে আমরা কিভাবে করতে পারি, পরবর্তীতে আমরা এগুলাকে যদি গুণের কাজ আছে এখানে, এখানে এটাকে গুণের কাজ করতে পারি, এখানে আমরা গুণের কাজ করতে পারি, তাই গুণের কাজ করে দেখি, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব প্লাস 3 কে যদি আমরা এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে 3a স্কয়ার মাইনাস 3 দ্বিগুণ 6 মাইনাস 6ab আচ্ছা প্লাস 3b স্কয়ার, 3b স্কয়ার সি প্লাস এখানে আমরা যদি কনভার্ট করি তাহলে কি হবে 3ac স্কয়ার, 3ac স্কয়ার মাইনাস 3bc স্কয়ার মাইনাস সি কিউব। এখন এখানে আমাদের আরেকটা গুণ আছে, সি এর সাথে আমরা গুণ করব, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব প্লাস 3 এর সাথে যদি সি গুণ করি তাহলে কি হবে 3a স্কয়ার সি, তারপর যদি প্লাসে মাইনাসে মাইনাস 6abc, 6abc, তারপরে প্লাসে প্লাসে প্লাস 3b স্কয়ার সি, তারপর হচ্ছে কি আমাদের প্লাস 3ac স্কয়ার মাইনাস 3bc স্কয়ার মাইনাস সি কিউব। এটা আমাদের রেজাল্ট হয়ে গেছে। এখন এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে সাজালে আমাদের কি আসে, একটু সাজিয়ে লিখি আমরা এখন, যে a কিউব মাইনাস, আমরা কিউবগুলো আমরা ওই যে উপর পাওয়ারগুলোকে আমরা একসাথে করি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, এরপরে আছে আমাদের কি মাইনাস 3a স্কয়ার বি, তারপর হচ্ছে কি 3b স্কয়ার, 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার সি, তারপর আছে কি 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার, তারপর আছে কি আমাদের ab স্কয়ার, তারপর আছে কি আমাদের কি 3bc স্কয়ার, 3bc স্কয়ার মাইনাস 3bc স্কয়ার, তারপর আছে আমাদের কি ab স্কয়ার a স্কয়ার সি প্লাস 3b স্কয়ার সি প্লাস 3ac স্কয়ার মাইনাস 6ab সি। এটা আমাদের রেজাল্ট। এখন দেখো তিনটা চলকের ক্ষেত্রে আমরা কিভাবে করছি, এটা আমরা এত সহজে করতে পারি। আমরা দুইটা রাশিকে একটা রাশিকে পরিণত করছি, তারপর আমরা প্রথমে একবার ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি, এরপর আবার ঘন নির্ণয়ের সূত্র এখানে আমাদের আসে, আবার ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি, এরপর আমাদের এখানে একটা কাজ আসে কি, আমরা এখানে একটা কাজ আসে কি বর্গ নির্ণয়ের সূত্র, তারপর এখানে আমরা বর্গ নির্ণয়ের সূত্র প্রয়োগ করার পর আমরা এগুলো কি করছি ক্যালকুলেশন করে ফেলছি, এটা আমাদের রেজাল্টে চলে আসছে। এটা এবার এগুলো আমাদের কি ঘন নির্ণয়ের যেসব ম্যাথগুলা এগুলো আমাদের এত সহজে আমরা করতে পারি।
এখন আমরা কিছু সরল ম্যাথ করব। আমরা সরল ম্যাথগুলো কিভাবে করতে পারি, যে কিছু সরল নির্ণয় করব। এখন আমরা সরল নির্ণয়, এখানে আমাদের দেওয়া আছে কি, প্রশ্ন বলছে কি 7x + 3b মাইনাস কি 5x + 3b হোল কিউব, 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। এখন এটাকে কি বলছে, আমাদের সরল করতে বলছে। এখন আমরা এখানে যেহেতু আমাদেরকে এখানে কিছু কি x এবং b এর চলক দিয়ে দিয়েছে, আমরা এখন এই চলকগুলোর বাইরে আমরা কিছু চলক ধরে নিব। এখন আমরা যদি এখানে যদি আমরা যদি কনভার্ট করি, যে এটাকে যদি আমরা যদি এ ধরি এবং এটাকে যদি আমরা যদি পি ধরি এবং এটাকে যদি আমরা যদি কিউ ধরি, তাহলে কি হয়, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এটাকে আমরা কি 3ab, আমরা একটা সূত্র শিখছি ওই গতকাল আমরা যেসব সূত্রগুলা পড়ছি, ওই সূত্রগুলোতে আমরা একটা সূত্র শিখছি, যে সূত্রটা হচ্ছে এমনই, যে সূত্রটা আমাদের ছিল, সূত্রটা ছিল এমনই, যে a minus b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এমন একটা কি সূত্র ছিল। এখন সূত্রটা যদি এভাবে আমরা যদি কনভার্ট করতে পারি, যে সূত্রটা এখানে আমরা ধরছি কি পি কিউ, এখানে আমাদের চলক আছে এ বি। এখন আমরা যদি এখানে তো আমাদের এক্স এবং বি দুইটা চলক দেওয়া আছে, এই জন্য আমরা এই চলকগুলোর বাইরে আমরা কি ধরছি, পি এবং কিউ। এখন এখানে যদি আমরা পি কিউ যদি বসাই, যে পি মাইনাস কিউ হোল কিউবের সূত্র কি হবে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, আর হবে কি পি মাইনাস কিউ। এখন এটা সমান আমরা যদি ধরে নিই যে একটা সমান পি একটা সমান কি কিউ দেওয়া, এখানে বা মনে করি 7x + 3b ইকুয়াল আমরা পি ধরে নিছি, এবং 5x + 3b ইকুয়াল আমরা কি কিউ ধরে নিছি। এখন প্রদত্ত রাশি আমরা যদি পি কিউ এখানে যদি আমরা বসাই পাই, তাহলে কি পাই আমরা, প্রদত্ত রাশি সমান সমান আমরা কি আসে, আমরা এখন কি কি ধরে নিছি, এখানে একটাকে আমরা পি ধরে নিছি, একটাকে আমরা কি কিউ ধরে নিছি। এখন 7x + 3b এটাকে আমরা কি ধরেছি, পি ধরে নিছি, পি কিউব মাইনাস কিউ কিউব এটাকে আমরা কিউ ধরছি, মাইনাস 6x ইন্টু পি কিউ। এখন এখানে আমরা সূত্র শিখছি কি, এখানে 3p কিউ, কিন্তু এখানে আছে আমাদের কি 6x। এখন 6x কে আমরা 3x আমরা রূপান্তর করতে পারি, 3p কিউ তে আমরা রূপান্তর করতে পারি কিভাবে, দেখো p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখানে 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 ইন্টু কি 2x হচ্ছে কি পি কিউ ডট পি কিউ। এখন এখানে আমাদের আছে কি, আমরা যদি যদি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস, এখন 2x টা হচ্ছে কি আমাদের সূত্র শিখছি কি পি কিউ মাইনাস পি কিউ,
পি মাইনাস কিউ। এই পি মাইনাস কিউ মানে কি, আমরা এই যে একটু বোঝার জিনিস দেখো, পি ধরছি আমরা কাকে, 7x প্লাস 3b মাইনাস কিউ, কি ধরছি আমরা কাকে, 5x, আর এখানে মাইনাসের কারণে কি চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস 3b। তাহলে প্লাস এ মাইনাস আমাদের কি কাটা যায়, তাহলে সমান সমান আমরা পাই কি 7x থেকে মাইনাস 5x করে থাকে কি 2x। তাহলে আমরা 2x সমান আমরা কি পাইছি, পি মাইনাস কিউ। তাহলে আমরা এখানে 2x কে আমরা এভাবে বসাতে পারি না যে 3 ইন্টু কি 2x, মান 2x সমান আমরা কি পি মাইনাস কিউ সমান আমরা এটা পাইছি 2x। তাহলে এখানে আমরা কি বসাতে পারি যে পি মাইনাস কিউ ইন্টু কি পি কিউ। এই যে ডিরেক্ট সূত্র আমরা পাইছি, ডিরেক্ট সূত্রের আলোকে আমরা এটা হয়ে গেছে যে এটা কি সূত্রের আলোকে হয়ে গেছে। এখন এই সম্পূর্ণটা সমান আমরা কি বসাইতে পারি, এটা কিসের সূত্র হয়ে যায়, আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হয়ে যায়। এখন এ মাইনাস বি হোল কিউব মানে কি পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ হোল কিউব মানে কি পি মাইনাস কিউ হোল কিউবের সূত্রে আমাদের হয়ে যায়। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব সূত্রে আমরা যদি কনভার্ট করার পর পি ধরছি আমরা কাকে, এই যে আমরা এটাকে একটাকে পি ধরছি একটাকে কি কিউ ধরছি, তাহলে পি ধরছি আমরা কাকে 7x প্লাস 3b, এটাকে আমরা পি ধরছি। তারপর যদি আমাদের মাইনাস আছে সেই জন্য আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট আমার সেকেন্ড ব্র্যাকেট দুইটা ইউজ করতে হবে, মাইনাস বি কিউ ধরছি কাকে আমরা 5x প্লাস 3b, 5x প্লাস 3b হোল কিউব। এখন এখানে যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় 7x প্লাস 3b মাইনাস 5x, মাইনাস থাকলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 3b। এখন এখানে আমাদের একটা কাটাকাটি যায় মানে বাদ যায়, 3b প্লাস 3b মাইনাস 3b কি আমাদের বাদ যায়। তারপর আমরা এটা কিভাবে করতে পারি যে এখন এটা আমরা কিভাবে করতে পারি, এখানে থাকে কি আর 7x থেকে মাইনাস 5x চলে গেলে তাই কি 2x হোল কিউব সমান সমান 2x হোল কিউবকে আমরা যদি কনভার্ট করি তাহলে কি হয় 8x কিউব। এটা আমাদের কি আনসার। কত সহজে আমরা সূত্রের সাহায্যে এগুলা করতে পারি। শুধু সূত্রগুলো আমাদের কি মাথায় রাখতে হবে, আর এগুলা কিভাবে আমরা হইছে এগুলো আমরা আগের লেকচার পুরো ক্লাস আমরা এগুলা শিখছি, এগুলাকে প্রয়োজনে যারা পাওয়া নাই তারা ওই ক্লাসগুলো দেখলে আবার এগুলা মনে করতে পারবা বা এগুলা ভালোভাবে বুঝতে পারবা। এখন এটা শিখছি আমরা, এটাকে আমরা কি সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারি। এরপর যদি আমরা যদি আরেকটা ম্যাথ যদি দেখি, আরেকটা একই রকম ম্যাথ, আরেকটা ম্যাথ যদি আমরা যদি দেখি তাহলে কি হয়, একই রকম ম্যাথ শুধু একটু চেঞ্জ হবে। হচ্ছে 2x plus 3y minus 4z cube plus 2x minus 3y plus 4z cube plus 12x 4x square minus 4x square minus 3y minus 4z 3y minus 4z আমাদের মান দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা কি 2x plus 3y minus 4z হোল কিউব আর হচ্ছে কি প্লাস 2x minus 3y plus 4z হোল কিউব প্লাস 12x into 4x square minus 4y minus 4z। এটাকে যদি আমরা সরল করি তাহলে সরল কি আগের ম্যাথটাতে এখানে ছিল কি মাইনাস আর এখানে এখন আছে কি প্লাস। এখন এই প্লাসটা দেখলে আমার বুঝতে হবে কি এটা নিশ্চয়ই কি a প্লাস b কিউবের সূত্রের আলোকে এটা হয়। এখন প্লাসটা যদি আমরা যদি করি যে সূত্রটা আমরা কি আলোকে হয়, যেহেতু এখানে আমাদের কি a কিউব এবং b কিউবের মান দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা যদি a ধরি এবং এটাকে আমরা যদি কি b ধরি তাহলে কি হয় দেখি, তাহলে সূত্রটা কি হয়। সূত্রটা এমন হয় না যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু
এ প্লাস বি, সূত্রটা এমনই হয়। তাহলে এটার সময় আমরা কি কি লিখতে পারি, এটার সময় সূত্র কি হয়, এ প্লাস বি হোল কিউব সূত্র হয়। এখন দেখো আমরা ম্যাথটাতে আসি। এখানে এখানে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z কে কি ধরে নিছি, বা এখানে না আগে আমরা মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল a, এবং 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b। একটাকে আমরা a ধরে নিছি, একটাকে আমরা কি b ধরে নিছি। এখন পদ রাশি যে প্রশ্নটা যে আমাদের মান প্রশ্নটা দিয়ে দিছে, যে এখন আমরা পদ রাশি থেকে আমরা এই মানগুলো বসায় পাই। পদ রাশি কি আমাদের a কিউব, এটাকে ধরে নিছি কি আমরা a, এটাকে ধরে নিছি a কিউব প্লাস b কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, এটা। তাহলে এখন আমরা যদি এটাকে যদি আমরা কনভার্ট করি, যে a কিউব প্লাস বি কিউব সূত্র যদি কনভার্ট করি, এই সূত্রের আলোকে যদি আমরা যদি তুলনা করে দেখি, তাহলে কি থাকে, a কিউব প্লাস বি কিউব প্লাস সূত্রের 3 থেকে 3 কে আমরা কনভার্ট করতে হবে 3 ইন্টু, তাহলে আমরা যদি 12 কে যদি কনভার্ট করি তাহলে কি থাকে, সূত্রের 3 মিলাইতে হবে, তার 12 মিলাইতে হবে, আমাদের আর কত লাগবে, 3 ইন্টু কি 4x লাগবে আমাদের, তাহলে আমাদের 12টা মিলে 4x, আর ইন্টু এখানে কি থাকে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z। এখন আমরা এই পোরসটাকে আমরা কি ধরে নিব, আমরা এটাকে আমরা যদি এখানে যদি আছে কি a প্লাস বি, আমরা যদি এটাকে যদি আমরা যদি এখানে একটা যদি আমরা প্রমাণ করে দেখি যে a প্লাস বি কিভাবে আসছে, দেখা যাক কি হয়। তাহলে কি a প্লাস বি মানে কি a প্লাস বি ইকুয়াল কি হয় 2x প্লাস 3y মাইনাস 4z, আর থাকে কি আবার প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। এখন দেখো p প্লাস কিউ পাইছি, আমরা কি পাইছি, এই প্লাস এই মাইনাস কি কাটা যায়, তারপর এখানে কি প্লাস 3y মাইনাস 3y কাটা যায়, আর থাকে কি 4x। এখন এটা সমান আমরা এটা বসাইতে পারি না, যে a প্লাস বি, এই 4 এর সমান a প্লাস বি বসাবো, যে কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস বি। এখন এখানে আমাদের আছে কি 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z। এবং এটা কিভাবে হয়েছে, এটা এভাবে হয়েছে যে এখানে স্কোয়ার ছিল, এটা হয়েছে এভাবে, যে প্রমাণ করে দেখি আমরা কিভাবে আসছে। আমাদের এখানে সূত্রের পরবর্তী অংশ কি আছে, এ বি, তাহলে আমরা যদি এখানে একটাকে এ ধরে নিচ্ছি, একটা বি ধরে নিচ্ছি, তাহলে এ বি যদি আমরা কনভার্ট করি, এ বি ইকুয়াল কি আসে, যে 2x প্লাস 3y মাইনাস 4z এ, আর হচ্ছে বি হচ্ছে কি 2x মাইনাস 3y প্লাস 4z, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এটা সময় আমরা বসাতে পারি না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 2 × 4 4x স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3y, এখানে এই দুইটা রাশি কি আমাদের কি মিল পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে এখানে আমরা এটা বসাতে পারি না, যে 3y মাইনাস 4z হোল স্কোয়ার, যে আমরা এটা পেয়ে গেছি কিভাবে আসছে। তাহলে এটা সময় আমরা কি এবি বসাতে পারি না, এটা সময় আমরা এবি। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, a প্লাস বি ইন্টু এ বি। এখন আমরা একটু যদি সাজে লিখি, তাহলে কি থাকে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটার সময় আমাদের ডেট সূত্রটা কি, এটার সময় আমরা কি বসাতে পারি, তুলনা করে দেখি, যে a প্লাস বি হোল কিউব, এটা সমান ডিরেক্ট এই মানটা সমান, আমরা ডিরেক্ট সূত্র বসাইতে পারি কি a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউব। এখন এ ধরছি আমরা কাকে, 2x প্লাস 3y মাইনাস 4z, আর বি ধরছি কাকে 2x মাইনাস 3y প্লাস 4z, আমরা এখানে বসাই পাই, যে এ ধরছি আমরা কি 2x প্লাস 3y মাইনাস 4z, আর বি ধরছি আমরা কি মাইনাস, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা সবাই জানি, 2x মাইনাস 3y প্লাস 4z।
এখানে তো জায়গা নাই। তাহলে কি হয়, এখানে আমরা কি পাই যে 2x, তাহলে কি থাকে আমাদের প্লাস মাইনাস কাটা যায় এবং কি 3y এবং 3y কি কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 2x প্লাস 2x হোল কিউব সমান সমান 2x আমরা যদি যোগ করি তাহলে কি হবে 4x হোল কিউব। এটা যদি আমরা যদি ঘনটা যদি কনভার্ট করি তাহলে কি হবে, 4কে 3বার গুণ করলে আমাদের কি আসে ঘন করলে সমান সমান 4 কত 64 64, তাহলে কি 64 x এর উপরে কিউব আছে 64 x কিউব। এটা হচ্ছে আমাদের আনসার দ্বিতীয় ম্যাথটা। আজকে আমাদের সরল করা এবং কি আমরা মান নির্ণয় এবং সরল করা কিছু ম্যাথ করছি সূত্রের সাহায্যে। এই ম্যাথগুলো আমরা কত সহজে সূত্রের সাহায্যে আমরা কমপ্লিট শেষ করতে পারি বা কিভাবে আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারি সেটা আজকে আমরা শিখছি। পরবর্তী ক্লাস আমরা মান নির্ণয় এবং কি প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে আসবো। আজকে এতটুকু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।